এরপরে প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা? বাবা মা ছেলে মেয়েদের সাথে ব্যভিচার করলে শাস্তির বিধান কি? আমরা জানি শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ পানি বাহির হলে ওযু ভেঙে যাবে। প্রশ্ন হলো, শিশুকে দুধ খাওয়ালে ওযু ভাঙবে কিনা? হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা? স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত? রাতে স্বপ্নদোষ হলো কিন্তু সে জানে নাই যে তার স্বপ্নদোষ হয়েছে। সে ফজরের নামাজ পড়ে জানতে পারলো যে স্বপ্নদোষ হয়েছে, তার এই মুহূর্তে তার নামাজের কোনো সমস্যা হবে? আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও আমার স্বপ্নদোষ হয়, এটা থেকে বাঁচার উপায় কি কোরআন হাদিসের আলোকে? ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রেখে মাসিক মুনাফা উত্তোলন, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা? অধিকাংশ মাহফিলে দেখি ভ্রাম্যমাণ দোকানে মহিলাদের ভিড়, এটা কিভাবে দেখেন? আমরা যে 5 কলি টুপি মাথায় দেই, সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? আমি দাড়ি রাখতে চাই, কিন্তু শয়তানের প্ররোচনা এবং নফসের তাড়নায় আমার মনে হয় যে আমি দাড়ি শেভ করলে দাড়ি আরো সুন্দরভাবে উঠবে। এমত অবস্থা আমি দোটানার মধ্যে আছি, আমার করণীয়? পাঞ্জাবি টুপি এবং দাড়ি না থাকা ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা যদি কিরাত শুদ্ধ তেলাওয়াতকারী হয়? হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা? বিবাহ নিয়তে মুসলমান মেয়ের সাথেও প্রয়োজনীয় কথা বলা যাবে। বিবাহ নিয়ত মানে কি? এটা আরেক 2 নম্বরই বলতে আপনি জানেন যে বিবাহ নিয়তে প্রস্তাব দেওয়া জায়েজ আছে। এই জন্য ইটিস পিটিস আলাপ ফাও আলাপ লাগাই দিয়ে 2 মাইল 4 মাইল লম্বা 2-4 মাস ধরে আলাপ করে যাচ্ছেন কেন? যে বিবাহের নিয়তে। এই দুষ্টমি বদমাইশি জায়েজ। আপনি সরাসরি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার মা বাপ বিয়ে দিবে কিনা, বাড়ি কোথায় দাও, ঠিকানা দাও, যাও বিয়ে করি, শেষ কাহিনী কথা। আপনি সেসব না করে ইটিস পিটিস আলাপ করবেন বিবাহের নিয়তে, সেগুলো কিনে জায়েজ নাই। কোনো হিন্দু মেয়ে থাকলে তাকে তো আপনি হেদায়েতের আলো দেখাবেন। হেদায়েতের আলো দেখার পরে নিয়ম অনুযায়ী তাকে না তার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সেটা না করে আপনি এই ডান বাম পথ খুঁজতেছেন, এটা ইবলিস এই সমস্ত পথ দেখাচ্ছে। নেক্সট সূরাতে ধোঁকা দিচ্ছে ইবলিস, আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা? 1 বছরের বড় হওয়াতে কোনো অসুবিধা নেই, বিয়ে করা যাবে। আর জ্যাঠাতো বোনের মেয়ে যদি হয়, জ্যাঠাতো বোনের সাথে দেখা দেওয়া কি জায়েজ না জায়েজ? না জায়েজ। অতএব তার মেয়েকে বিয়ে করাতে অসুবিধা নাই। বাবা মা ছেলে মেয়েদের সাথে ব্যভিচার করলে শাস্তির বিধান কি? একই শাস্তি হবে এবং এটা আরো অনেক বেশি জঘন্য হবে। আল্লাহ মাফ করুক। পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে আপনি চিন্তা করেন, যে কেউ কারোর কাছে নিরাপদ না। এই যুগে নিজের দৃষ্টিকে এবং চরিত্রকে হেফাজতের জন্য কত বেশি সংগ্রাম করতে হবে সেটা বলাই বাহুল্য। আমরা জানি শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ পানি বাহির হলে ওযু ভেঙে যাবে। প্রশ্ন হলো, শিশুকে দুধ খাওয়ালে ওযু ভাঙবে কিনা? দুধ তো কোনো নাপাক জিনিস না, নাপাক। অতএব মা তার শিশুকে দুধ পান করালে ওযু ভাঙবে না। জি ভাই, বিসমিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে বাবা মায়ের দায়িত্ব তাদের বিয়ে দেওয়া। বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণ হয়। একটা ছেলে যখন বিয়ে করতে চায় তখন পরিবারের সদস্যরা বলে, এত অল্প বয়সে কিসের বিয়ে, আগে নিজের পায়ে দাঁড়াও। এই মুহূর্তে ছেলেটার করণীয় কি? এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমি জানি না কি উদ্দেশ্য করে এই প্রশ্নগুলো এনে তাও আবার একেবারে শুরুর দিকে রাখেন কিনা। তবে হ্যাঁ, এটা একটা সমস্যা, এতে কোনো আপনার সন্দেহ নেই যে সন্তানদেরকে সময় হলে বিয়ে দিতে গড়িমসি করা অভিভাবকদের একটা রোগে পরিণত হয়েছে। এটা অভিভাবকদের দায়িত্বহীনতার কাজ, এটা জায়েজ নাই। আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন, তোমাদের সন্তানদেরকে বিবাহের জন্য উপযুক্ত পাত্রপাত্রী যখন পেয়ে যাবা তখন আর দেরি করবা না, দিয়ে দিবা। যদি দেরি করো সমাজ ব্যভিচারে পরিপূর্ণ হবে, ধ্বংসের দিকে চলে যাবে, পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে, মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। এই কথাগুলো হাদিসের খোলাসা। তো এই জন্য অভিভাবকদেরকে সন্তানদের বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি যেন না করে সেজন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অভিভাবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি লঙ্ঘন করেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবে। আর যুবকদের জন্য বক্তব্য হলো, যুবতী যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বক্তব্য হলো, অভিভাবকরা তো ঠিকই বলছে, আপনারা যদি কাজ কাম করা ছাড়া বিয়ে একটা ধরায় দেয় তাহলে তো আর ঘরের থেকে বাইর হবেন না, এমনিই কাজ করেন না আর বের হতে চাবেন না। এই জন্য যুবকদেরও দায়িত্ব হলো বিয়ে করার জন্য তার যে উপযুক্ততা সেটা গড়ে তোলা, অর্থাৎ উপার্জন করা। মহরের টাকা জোগাড় করতে হবে, স্ত্রী ভরণ পোষণ জোগাড় করতে হবে। আপনি চাবেন যে বাপ খাওয়ায় পরে বড় করেছে, এখন বিয়ে করে বউটা অনেক মহরটা ওই বেটা দিয়ে দেখ, খাওয়াইয়াও দেখ, আপনি শুধুমাত্র তার মাথার উপরে লবণ রেখে বড়ইটা খাবেন, এটা কেমন যৌক্তিক কথা হলো? এই জন্য যুবকরা শুধু আশা করবেন চাচা মিয়া বিয়ে করা দেয় না আর আমার কাছে নালিশ দিবেন, এটা তো ঠিক না। আপনাদেরও কাজ করতে হবে, ঠিক না? ঠিক। মুরব্বীদেরটা দেখবেন যে হ্যাঁ সামর্থ্য আছে, ছেলে মেয়েকে বিয়েতে দেরি করবেন না। আর ইয়াংরাও
কর্মমুখী হবেন, পরিশ্রম করবেন। আমাকে বলে হুজুর দোয়া শিখিয়ে দেন, যে দোয়া পড়লে বিয়ে তাড়াতাড়ি হবে। আমি তো দোয়া হলো পয়সা, দোয়ার নাম কি? আমল না। দোয়া তো আছে, আউযুবিল্লাহ, দোয়া তো করতেই হবে, কিন্তু বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো পয়সা কামাই করা। কি কামাই করা? টাকা কামাই করা। টাকা কামাই করলে, পরিশ্রম করলে, মনোযোগ দিলে, ভালো করে উপার্জন করলে, উদ্যোক্তা হলে, মানুষের কল্যাণের জন্য চেষ্টা করলে, পয়সা যখন কামাই করবেন তখন চাচা মেয়ে বিয়ে দেয়া লাগবে না, মেয়ের বাপারাই তুলে নিয়ে যাবে ঘর বাড়ি ভেঙে। ঠিক না ঠিক? আবার মা বাবা দেখা যায় যে ছেলে মেয়ে উপযুক্ত হয়, কিছু উপার্জন করে, তারপরে বলে পায়ে দাঁড়ান লাগবে। আরে বাবা, পায়ে কি সে কি আরেকজন পায়ে দাঁড়াইছে নাকি? এই পায়ে দাঁড়ানোর মানে হলো যে লাখ লাখ টাকা লাগবে না, এটা ঠিক না বাবারা। এটার জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে। স্ত্রীর মোহর দিয়ে কোন রকম ভরণ পোষণ দিতে পারে। আপনি একটা বড় লোকের মেয়ে খুঁজতেছেন কেন? একটা ভালো মেয়ে খোঁজেন, ভালো ঘরের মেয়ে খোঁজেন। সে গরিবেরও হতে পারে এবং গ্রামেরও হতে পারে, অসহায় কোনো পরিবারের হতে পারে। তার মূল বিষয় হলো তার ভিতরে দিনদারি আছে কিনা, সে তার মালিককে চিনে কিনা, মালিকের সাথে বোঝাপড়া আছে কিনা। এইরকম ছেলে, এরকম মেয়ে যদি পান, এটার দাম কোটি টাকা। এর চেয়ে দামি কোনো অ্যাসেট আর হতে বা আমরা সেদিকগুলো দেখবেন। এই জন্য উভয় দিক থেকে চেষ্টা করতে হবে। যুবকরা শুধুমাত্র বিয়ের আমল দেন, বাপ মাদেরকে ওয়াজ করেন, এই সমস্ত কথা বললে হবে না, নিজেরাও চেষ্টা করতে হবে। আর অভিভাবকদেরও কর্তব্য আছে, বিশেষ করে হারাম সম্পর্কে যখন সন্তান জড়িয়ে যায়, তার চাইতে আগ্ধ হয়ে থাকা ভালো। পরবর্তীতে দরকার হলে উঠাউঠি করলো। এক্ষেত্রেও সন্তান যাতে অলস না হয়, সেদিকটা বাপ মারও খেয়াল করতে হবে, সন্তানেরও খেয়াল করতে হবে। এই যে দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, এটা কোনো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দাড়ি রাখতে মা কিংবা স্ত্রীর কাছে অনুমতি লাগবে কিনা? যে জায়গায় অনুমতি লাগবে সেখানে তো জিজ্ঞাসাও করেন না। যেখানে লাগবে না, অযথা বেহুদা, সেখানে একটা প্রশ্ন দেন যে কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা। হয়তো বা কেউ। দেখুন, দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তিনি নির্দেশ করেছেন। তার এই নির্দেশ মানার জন্য আবার যদি বউ বা মায়ের অ্যাপ্রুভাল নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদেরকে রাখা হলো। ঠিক না ঠিক? যে নিচের টেবিলের পারমিশন হয়েছে, এখন উপরের টেবিলের পারমিশন লাগবে। বাট এরকম হয়ে গেল না? তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো নির্দেশ করেন, কোরআন কোনো নির্দেশ করে, পৃথিবীর কারোর কাছ থেকে সেই নির্দেশ পালনের জন্য অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন, সেটা মানতে হবে। এখন আমাদের সমাজে মুশকিল হলো, আচ্ছা বউয়ের চুল রাখার সময় কি আপনার পারমিশন নিছে? যে স্বামী তুমি যদি বলো আমি চুলটা লম্বা রাখি, আর নাহলে ছোট করি, চেঁচে ফেলি, তুমি যেভাবে বলেন, পারমিশন নেয়? যাদের বউ তাদেরকে বলে যে দেখো দাড়িটা এই বয়সে রাখলে কেমন লাগে, আমরা চলতে হয় বিভিন্ন জায়গায়, সবাই চাচা চাচা বলে ডাকে, খারাপ লাগে, তুমি আরো পরে রাখো। অনেক মহিলা আর্গুমেন্ট করে, এরকম আছে। এরকম যদি করে, তাহলে মহিলাকে আপনি বলবেন যে এক কাজ করো, তুমি আমাকে মহব্বত করো, এজন্য তোমার কথা তো রাখতেই হবে। যেহেতু দাড়ি রাখলে সমস্যা, তুমি অপছন্দ করতেছো, তো তোমার পছন্দকে আমি অগ্রাধিকার দাড়ি রাখলাম না। আর দাড়ি রাখার আগের কথা বলতেছি, আপনি যখন দাড়ি রাখেন না তখন ঠিক আছে, রাখলাম না, তোমার কথা আমি রাখলাম। তো এরপরে 2-4 দিন পরে বলেন যে দেখো আমারও একটা আর্গুমেন্ট আছে, সেটা হলো যে দেখো তোমার চুলগুলো আমার একদম ভালো লাগে, আমার মহাব্বতে, আমার ভালোবাসায় আমার কাছে ভালো লাগে না, বাস অতএব তুমি চুলগুলো চেঁচে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? বলবে যে দেখো খুব দ্রুত চলো, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ এই কথা তো তোমার বলার কথা না, তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে। তখন বউরে বলবেন যে এই কথাটা আমি আগে বলতে চাইছিলাম, যে তোমারও সমস্যা ছিল আসলে। আল্লাহ রাসূল যেটা করতে বলছে, আল্লাহ এবং আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল যেটা নির্দেশ করেছেন, সেটা তোমার ভালো লাগতেছে না, তোমার রুচিতে সমস্যা আছে। তোমার রুচিতে কি আছে? এটা ট্রিটমেন্ট করা দরকার। এটা একটা কথার কথা, এর মানে এই না যে জামাই বউ আবার চুলাচুলি জগাজগি লাগে যাবে। খবরদার, বোঝার জন্য বললাম। পৃথিবীর কোনো স্ত্রী কি স্বামীর কথায় তার মাথার চুল চাচবে কেউ? আপনি যদি বলেন দেখো তুমি যাই বলো তাই বলো, দেখো আমার একটু মনে চাচ্ছে তোমাকে একটু টাক দেখি, টাক, তুমি পুরো টাক হয়ে যাও, এরকম যদি বলে কোনো স্ত্রী এটাকে ভালোভাবে নিবে? বলবে যে না, সে কান্নাকাটি শুরু করবে, আরে পাগল নাকি, কি বলে। ঠিক একইভাবে সে যখন আপনাকে দাড়ি রাখতে নিষেধ করে, চাচতে বলে, আপনি তখন যদি মায়া দেখিয়ে বলেন যে দেখো তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কাছে যেতে হবে, তুমি কিভাবে বলতে পারো এটা? তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানো না? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতেও বিশ্বাস করো না? আপনি সিরিয়াস মোডে যদি তাকে দাওয়াত দেন এবং সেভাবে যদি বোঝাতে পারেন, ইনশাআল্লাহ তিনি বুঝবেন। যদি না বুঝেন,
তাহলে বলবেন ঠিক আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার চুল তুমি রাখো, আমার দাড়ি আমি রাখি। কথা কি বুঝতে পারছেন? তোমার চুল তুমি রাখো, আমার আপত্তি নাই, আমার টানে তুমি আপত্তি করিও। আল্লাহ তাআলা দাড়ি এই জিনিসগুলো পুরুষদেরকে দিছেন, মহিলাদেরকে, এটা পার্থক্য, এটা হলো ডিফারেন্স। চুল, দাড়ি, চুল, নখ অন্য সব তাদের আছে, গোপটা আমাদের আছে, দাড়িটা আমাদের আছে, এটা তাদের নাই, এই পশমগুলো নেই। তো এটা হলো পুরুষের নিদর্শন। এখন যদি এটা আপনি রাখতে না চান, তাহলে আপনি কি হইতে চান? আমি সেটা বলতে চাচ্ছি না। যারা দায়ী নেই তারা মনে কষ্ট নিয়েন না, আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, আস্তাগফিরুল্লাহ, বুঝানো উদ্দেশ্য। সৃষ্টিকর্তা তাদেরকে দেন নাই, আপনাকে দিয়েছেন। আপনি বুঝেন যে এটা একটা মার্কা, একটা পুরুষের, এটা পুরুষের একটা মার্কা। এখন আপনি কেন তাদের সাথে হয়ে যেতে চাচ্ছেন, তাদের মতো হয়ে যাচ্ছেন বলেন তো? আপনি অন্য কোনো ক্ষেত্রে তো তাদের মতো হতে চান না। এটা তো স্থায়ী একটা মার্কা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে বের হতেই থাকে, তার মুখে নেই, আপনার মুখে আছে। এটা তো আল্লাহ তাআলার দেওয়া মার্কা, সৃষ্টিকর্তার দেওয়া মার্কা। এই মার্কা আপনি কিভাবে অস্বীকার করেন? ইসলাম যা নির্দেশ করে সেটার মধ্যেই কল্যাণ, যেটা নিষেধ করে সেটা নাকি অকল্যাণ। যাদের দাড়ি এখনো রাখতে পারেন না, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আর স্ত্রীর কাছে দাড়ি রাখার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন, মায়ের কাছ থেকেও নেওয়ার প্রয়োজন। তবে মা বাবা যদি নিষেধ করেন, তাদের সাথে বেয়াদবি করবেন না। স্ত্রীর সাথে তাফালিং করলেন, দুষ্টমি করলেন, মজা করলেন, আবার সিরিয়াস ঝগড়াঝাড়ি লেগে যায় না, বুঝের মধ্যে থাকবেন, দাওয়াত দিবেন। মায়ের সাথে কিন্তু খবরদার। মা বাবা অনেক সময় নিষেধ করে, অনেক কপাল পোড়া মা বাবা আছে, সন্তান জান্নাতের পথে চলে গেছে, কপাল পোড়া জাহান্নামের পথে এখন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মা বাবাদের হেদায়েত দান করুন। সন্তান হিসেবে আমাদের কর্তব্য হলো মা বাবার জন্য হেদায়েতের দোয়া করা, ফতোয়া দিয়া মা বাবার গোষ্ঠী উদ্ধার না করা, সম্পর্ক খারাপ না করা, বেয়াদবি না করা। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান। স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত? না ভাই, বেহেশত স্বামীর পায়ের নিচে কোত্থেকে আসবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না। তবে হ্যাঁ, স্ত্রী তার স্বামীর যৌক্তিক এবং কোরআন হাদিস অনুমোদিত নির্দেশগুলো মেনে চলবে, এটা তার কর্তব্য। এটা তার এই কর্তব্য আজ আমাদের মা বোনরা ভুলে গেছেন। অন্যদের কথা তো বটেই, নামাজি কালামী মহিলারাও ভুলে গেছে। তাদের কাছে আজকাল স্বামীর আনুগত্য বা স্বামীর যৌক্তিক এবং ভালো নির্দেশগুলো মানার গুরুত্ব হারিয়ে গেছে। অথচ এটা ইসলামে আবশ্যক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দায়িত্বশীল করেছেন, আরেকজনের প্রতি দয়া পরবশ যেন থাকে, দায়িত্বশীল থাকে, সে নির্দেশও দিয়েছে। এটাকে অমান্য করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না। সমাজ বিভিন্নটাকে অ্যাপ্লাই করে দেখবে, কিন্তু ঘুরে ফিরে ওই জায়গায় আসবে, আর না হলে ধ্বংস হবে। বিধায় আপনার স্বামী তার স্ত্রী তার স্বামীকে মেনে চলবে। স্বামী তার স্ত্রীর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে তাদের সাথে বসবাস করো, উত্তম রূপে। ছেঁচড়ামি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, দুর্বল হক নষ্ট করা যাবে না। কিন্তু এর মানে এই না যে স্বামীর স্ত্রীর জান্নাত স্বামীর ঠ্যাঙের নিচে, এই বেচারা না দিলে হবে না, এরকম কোনো কথা। রাতে স্বপ্নদোষ হলো কিন্তু সে জানে নাই যে তার স্বপ্নদোষ হয়েছে। সে ফজরের নামাজ পড়ে জানতে পারলো যে স্বপ্নদোষ হয়েছে। তার এই মুহূর্তে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? ওই নামাজ আবার পড়তে হবে, ওই নামাজ আবার পড়ে নিতে হবে। যদি আপনি পরবর্তীতে দেখলেন যে ফরজ হয়েছে কিন্তু আপনার গোসলটা মিস হয়ে গেছে, গোসল করা হয় নাই ভুলে, তাহলে যখন টের পাইছেন তখন কি করবেন? সে নামাজ আবার পড়তে হবে। আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের দেশে কোনো নারী যখন ধর্ষিতা হয় তখন সে সমাজের বিভিন্ন কটূক্তির কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়। এক্ষেত্রে করণীয় কি? এক নম্বর কথা হলো কোনো নারী ধর্ষিতা হলে, পাশবিক নির্যাতনের শিকার হলে, তাকে যারা কটূক্তি করে, এই পাপিষ্ঠগুলো হলো এই আত্মহত্যার পাপের সবচেয়ে বড় ভাগীদার এবং মূল হোতা আসামি। আমাদের এই সমাজে কিছু ভদ্রবেশী, দুষ্ট এবং পাপিষ্ঠ এবং অসভ্য বলা যেতে পারে আছে, যে মানুষগুলো একজন নারী ধর্ষিতা হয়েছে, জোরপূর্বক সে জুলুমের শিকার হয়ে হয়তো অপরাধ তার সঙ্গে সংগঠন করা হয়েছে, এই টাইমটাতে তার পাশে দাঁড়ানো দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার। তার তো কোনো দোষ নাই, কিন্তু এরপরেও তাকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? অযথা মন্তব্য, অযথা, না জেনে। আরে ভিতরে ভিতরে সেও একমত আছে। আপনি কিভাবে জানলেন? মুসলমান না জেনে কখনো কারোর পরে কথা বলতে। আল্লাহ বলেছেন এই সম্পর্কে, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। একজন নারীর চরিত্র নিয়ে কথা তোলা, এটাকে তোমরা খুব ছোট জিনিস মনে করো, আল্লাহর কাছে এটা বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কত বড় অপরাধ জানেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। একজন নারী, তার আসলে দোষ নাই, আপনি বললেন না এক হাতে কি আর তালি বাজে, সেও হয়তো রাজি ছিল, আপনি অযথাই বললেন। প্রমাণ থাকলে তো ভিন্ন কথা, প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন, ওই বেচারীকে আঘাত দিলেন, জুলুমের শিকার হলো, আবার আপনি তাকে অপবাদ দিলেন।
কষ্ট সহ্য না করতে পেরে সে অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, সেটাও তার ভুল কাজ। এই যে আপনি একজন নারীকে মিথ্যা অপবাদ দিলেন, ইসলাম কি বলে জানেন? ফাদরিবুহুম সামানিনা জালদাহ, এই পাপিষ্ঠকে ধরে এনে ইসলামী আদালত তার বিচার করে ৮০ বেত্রাঘাতের নির্দেশ করবে, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা হবে না। এটা চিরকালে, তওবা করে যদি সে ফেরেশতা হয়ে যায়, ইসলামী আদালত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোন পূর্ত পবিত্রা নারীর চরিত্রে যদি কেউ কি দেয় কালিমা, নারীর ইজ্জতের ব্যাপারে এত সাবধান থাকতে বলেছে মন্তব্য করার আগে। একই কথা অবশ্য পুরুষের জন্য প্রযোজ্য, কোন পুরুষের ব্যাপারেও না জেনে মন্তব্য করা যাবে না। আজকাল দেখা যায় ফেসবুকের যুগ ভাই, কিছু একটা হইলেই হইলো, আরে এমনি এমনি কি হয়েছে, কত মন্তব্য আমরা করছি। ওপেন মন্তব্য করার সুযোগ পেয়ে ফেসবুকে, ইউটিউবে আপনি যা তা লিখে দিচ্ছেন, এর প্রত্যেকটি হয় আপনার মিজানে নেক আমলের পাল্লা উঠবে, আর নয় বদামলের পাল্লা উঠবে। জবাবদিহির বাইরে চলার কোনো সুযোগ, মুখে লাগাম টানতে। কোন মেয়ে ধর্ষিতা হলে তার প্রতি অনুকম্পা দেখাতে হবে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তিনি যদি দোষী প্রমাণিত হয়, তার অভিভাবক তাকে শাসন করবেন, যারা দায়িত্বশীল তারা শাসন করবেন। আপনি বাহির থেকে কটু কথা বলে তাকে কোণঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে বাধ্য করেন, একটা মানুষের আত্মহত্যার এই কবিরা গুনার দায় আপনার একটা ছোট্ট কমেন্টও হতে পারে, আপনার একটা মন্তব্য হতে পারে। এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নারীদেরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিই, তাদের নামে কোনো কথা, মানে কোনো একটা ইশারা পাইলেই হলো তাদের নামে আমরা অপবাদ রটিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমার কার্যক্রম হচ্ছে অন্য একটি ধর্মীয় অনুসারী ব্যক্তিদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে তদারকি করা। এই কাজের কারণে সরকার থেকে প্রাপ্ত বেতন আমার জন্য হালাল হবে কিনা? আপনি তদারকি করছেন, কেউ ভুল কিছু করছে কিনা, অন্যায় কিছু করছে কিনা, ধর্মীয় কাজের নাম দিয়ে অধর্মীয় কিছু করছে কিনা, আপনি সেই সঠিক তথ্য পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব যদি হয়, তাতে আপনার দোষের কিছু নাই, আপনি তথ্য পৌঁছে দিতেই পারেন। কিন্তু তথ্য পৌঁছে দেওয়ার নাম করে যদি আপনি নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেন, একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দেন, এবং কারোর দ্বারা প্ররোচিত হন বা উপরের নির্দেশে কোনো অন্যায় কাজ করেন, তাহলে সেই অন্যায় কাজ যত উপরই হোক, আল্লাহর উপরে কেউ নেই, সে অন্যায় কাজ করা জায়েজ হবে। যদি আপনি যৌক্তিক কাজ যেটা করেন সেটা আপনি সঠিক তথ্য দিয়েছেন, কোনো ভুল কিছু বলেন নেই, তাতে আপনার কোনো গুনাহ হবে না, বেতন তো অবশ্যই কি হবে, হালাল হবে। এরপরে প্রশ্ন হলো, এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যা করলে আমার পূর্ববর্তী সকল গুনাহ মাফ তো হবেই, আবার আমার আমল নামা থেকে তা মুছেও যাবে? কেননা আমাদের আমল নামা থেকে কোনো কিছুই তো বাদ যায় না। দেখুন, আত্তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে, বিশেষ করে তওবায়ে নাসুহা, এমন তওবা করলো পাপ করার পর ফিরে এসে আর করবে না সেটা সংকল্প করেছে, এই তওবাকারী ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমন হয়ে যায় যদি তওবাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড তওবা করতে পারে, অ্যাকসেপ্টেবল তওবা যদি সে করতে পারে, তাহলে সেই তওবার কারণে এমন হয়ে যায় যেন সে গুনাহই করে না, কোনো আলামতি থাকে না। এই জন্য তওবাটা খাঁটি করার চেষ্টা করতে হবে, কায়মনোবাক্যে করার চেষ্টা করতে হবে। মানুষের কাছে ভুল করে মাপ চাইলে অনেক সময় একটু ছোট মনে হয় নিজেকে, আল্লাহর কাছে অপরাধের পর একটু ক্ষমা চেয়ে দেখেন, একটু কেঁদে দেখেন, দেখবেন মনটা আরো নির্ভার মনে হবে, ফ্রেশ লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও আমার স্বপ্নদোষ হয়, এটা থেকে বাঁচার উপায় কি কোন হাদিসের আলোকে? এটা থেকে বাঁচার জন্য কোনো ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চর্ম, যৌন বা এই জাতীয় যে সমস্ত ডাক্তার আছেন বা মেডিসিন কোনো ডাক্তারের সাথে দেখা করতে পারেন, কারণ আমি যতটুকু জানি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণে অনেক বেশি যাদের হয়, সেই কারণেই হয়ে থাকে। এর বাইরে যারা ঝাড়ফুঁক করেন, তারা কোনো আমল দিয়ে থাকেন, সেগুলোও করতে পারেন। ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রেখে মাসিক মুনাফা উত্তোলন, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা? কোথায় টাকা রেখেছেন সেটা বিষয় না, কোন পারপাস আপনি মুনাফাটা পাচ্ছেন সেটা হলো বিষয়। আপনি পোস্ট অফিসে রাখেন, ব্যাংকে রাখেন, দোকানে রাখেন, ব্যক্তির কাছে রাখেন, এমনকি কোনো হুজুরের কাছে রাখেন, কোথায় রাখছেন এটা দেখার বিষয় না। বিষয় হলো আপনি টাকা রেখেছেন, মাসিক সুনির্দিষ্ট হারে মুনাফা খাচ্ছেন, কোনো ব্যবসায়িক ভিত্তিতে না যে আমার এই টাকা আপনি ব্যবসা করেন, লাভ হলে এত পার্সেন্ট দিয়ে, না হলে এত, এরকম কোনো কথাবার্তা নাই। আপনার কাছে টাকা আছে, মূলটা ঠিক থাকবে, পাশাপাশি এত এত দিয়ে যাবেন। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, যেই টাকা ইনভেস্টমেন্টের বিনিময়ে মুখস্থ লাভ নিতে থাকেন কোনো ব্যবসায়িক ভিত্তি ছাড়া, এটা সুদ, সেটা যেই দেখ সেটা গ্রহণ করা জায়েজ হবে। অতএব প্রচলিত যেগুলো কথা বললেন একই বিধানভুক্ত, জায়েজ হবে না। কোনো ছেলে যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, সে নিজেও বোঝে যে এটা হারাম, অনুচিত কাজ, সে চায় এই মোহ এবং
এডিকশন থেকে নিজেকে ফেরাতে কিন্তু পারে না, এক্ষেত্রে করণীয় কি? দেখুন, হারামের সম্পর্ক এবং শ্লেষ, হারামের যে কানেকশন, এটা থেকে সরে আসার জন্য প্রথম কাজ হলো অনেক বড় ধরনের হিম্মত লাগে, সৎসাহস লাগে, খুব সৎসাহস লাগে এক। দ্বিতীয়ত হলো পরিবেশ ত্যাগ করা লাগে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার অপরাধটা এরকম অপরাধ, এটা ধরেই মানুষ করে না, মাদক ধরেই মানুষ মাদকে চলে যায় না। এই জন্য আল্লাহ বলেছেন এগুলোর কাছেও যেও না, কারণ কাছে গেলে মানুষ সেখানে পতিত হয়, এরপর আর উঠতে পারে না। এই জন্য পরিবেশ থেকে বের হয়ে আসতে হয়। যার সাথে সম্পর্ক আপনার, তার ছায়াও যত না মারান সেই ব্যবস্থা নেন, তার নাম্বার ব্লক করে ফেলেন, মুছে ফেলেন, এবং যে মাধ্যম যোগাযোগ করেন সেই মাধ্যমগুলো সরিয়ে ফেলেন। এগুলো হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে আশ্রয় চান। আল্লাহ, আমি তো বাঁচতে পারবো না, নিজের ক্ষমতায় তুমি আমাকে একটু রক্ষা করো, আশ্রয় চাইবেন, খুব দোয়া করবেন। আর চতুর্থ হলো বৈধ পন্থা নিজের যে শারীরিক প্রয়োজন আছে সেটা পূরণের পথে হাঁটবেন, অর্থাৎ বিবাহ শাদীর দিকে যাবেন, হালালে পথে যাবেন। 5 নম্বর সর্বশেষ হলো নেককার আল্লাহওয়ালা যেই লোকটার অন্তরে তাকওয়ায় পরিপূর্ণ, এরকম মানুষ খুব কম এখন সমাজে, খুঁজে বের করে তাদের কিছু সময় সোহবতে থাকেন, সামনে থাকেন, উঠা বসা করেন, যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে। দেখবেন ইনশাআল্লাহ জেনার যে আপনার আগ্রহ মনের ভিতরে সেটা কমে যাবে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় বসলো, তিনি তাকে বোঝালেন, তুমি যার সাথে জেনা করবা সে কারোর বোন, সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর মেয়ে। তুমি কি তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর বেলায় এই কাজটাকে সাপোর্ট করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, কখনো না। বলে, তাহলে তুমি কিভাবে অন্যের মা, অন্যের বোন, অন্যের স্ত্রীর ব্যাপারে এরকম একটা খারাপ চিন্তা করতে পারো? কিছুক্ষণ পর লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার খাহেশ দূর হয়ে গেছে। এই জন্য নেককারদের সোহবত এবং সাহচর্যটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে গুনাহের যে খাহেশ সেটা মিটে যায়। এই সোহবত আজকাল উঠে গেছে, সবাই হাদিস বাংলা জেনে, সহজে জেনে, ওলামা, সোলাহা, নেককার এবং আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত নেওয়ার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগতো, নিয়মিত তাহাজ্জুদ পড়া হতো, কিন্তু হঠাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ওয়াসওয়াসা শুরু হয়। এখন আর আল্লাহর সাথে সম্পর্ক অনুভব করি না, ফলে নেক আমলের সদিচ্ছা পাই না, গুনাহ থেকে বাঁচতেও পারি না, আমার জন্য নসিহত চাই। দেখুন, এই সময়টাতে এই রোগটা প্রকট আকারে ধারণ করেছে। শত শত মানুষ এই প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাতে চাই। হাদিসটা হলো, আপনার মনে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন। বুঝেন নাই কথা? খুশি হবেন। কেন খুশি হবেন? খুশি হবেন এই জন্য যে যেই ঘরে চোর আছে, সম্পদ আছে, ওই ঘরে চোর আসে। যেই ঘরে টাকা থাকে সেই ঘরে কি আসে? চোর আসে। যে নাস্তিক, ওর মনে ওয়াসওয়াসা আসে না। আপনার মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, এর মানে হলো ইবলিস আসছে আপনার ঈমান চুরি করতে। এটা ধরতে পারছেন আপনি, এবং এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে খারাপ লাগা কাজ করতেছে। এই যে খারাপ লাগা কাজ করতেছে, ঠিক একই প্রশ্ন একজন সাহাবী করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে এরকম চিন্তা আমার মনে আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান, যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সিরিয়াস, তুমি জাগ্রত হয়ে গেছো, তুমি ধরে ফেলছো চোর। এখন আল্লাহর কাছে পানাছে, বাম দিকে থুতু ফেলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা বললে শয়তান রসুয়া হয়ে বেজ্জতে চলে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা মনের ভিতরে তো ইবলিসই আনে। আর যখন ইবলিসটা আপনি ধরতে পারছেন যে কেউ একটা খোঁচাচ্ছে আমাকে আল্লাহর বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে শয়তানটা যেহেতু পাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অবশ্যই আছে। আমাদের এক ভাই, অনেক পরিচিত মানুষ, তিনি নাস্তিক ছিলেন এক সময়। তিনি বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারও বলেছেন, আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন, বলেন, ভাই, আমি কোনো কোরআন হাদিস পড়ে ইসলাম গ্রহণ করিনি। তো কি পড়ে ইসলাম গ্রহণ করেছেন? উনি অনেক বড় মাপের একজন গবেষক মানুষ, সায়েন্টিস্ট মানুষ, বিজ্ঞানী বলা যেতে পারে, অনেক বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার। বলে যে আমি অনেক বড় নাস্তিক ছিলাম, কিন্তু আমি বিভিন্নভাবে অনুসন্ধান করতে করতে ইবলিসকে ধরে ফেলছি। ইবলিস ধরছেন মানে ইবলিসের অস্তিত্ব টের পাইছি। এই যে আপনার মনের ভিতরে ইবলিস এসে খোঁচাচ্ছে, এই তো ধরা, চোর ধরছেন আপনি। বলছি ইবলিসের অস্তিত্ব আমি আজ করার পরে আমি নিশ্চিত হয়েছি, তাইলে আল্লাহর অস্তিত্ব অবশ্যই আছে। অতএব এভাবে নিজেদেরকে ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যার ভিতরে এগুলো আসে, তার ভিতরে ঈমান আছে দেখেই আসে, এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। আবার কিছু কিছু আছে মানসিক রোগ, অযথা নিজেকে পেরেশান করে, এগুলোর জন্য কোনো মানসিক ডাক্তার দেখাবেন। ছোটখাটো বিষয় নিয়ে খুঁতখুঁতে স্বভাব থাকে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে।
অধিকাংশ মাহফিলে দেখি ভ্রাম্যমাণ দোকানে মহিলাদের ভিড়, এটা কিভাবে দেখেন? মাহফিল কর্তৃপক্ষ নিয়ে শুরুতে বলেছিলাম, মাহফিল কর্তৃপক্ষ মাহফিলকে সুন্দর করার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হবে। তার ভিতরে একটা হলো মেয়েদের জন্য ওয়াজ শোনার জন্য পর্দার সাথে আলাদা ব্যবস্থা রাখতে হবে, রাখা উচিত। কারণ ওয়াজ মাহফিলে মহিলারা বাদাম বুট খাইতে এসে যে ঘোরাঘুরি করে, সেটা ভালো না ওয়াজ শোনা ভালো? তো সব ওয়াজে বিশেষ করে গ্রামাঞ্চলে যখন বাদাম বুট খা রাস্তায় ঘুরে ঘুরে, ওইটা না করে তাদেরকে প্যান্ডেলমুখী করার চেষ্টা করা উচিত। অতএব ওয়াজ মাহফিলটা যেন মেলা না হয়, সে দায়িত্ব কর্তৃপক্ষের নিশ্চিত করা, এবং সেই চেষ্টা সবারই করতে হবে। খালি ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা? ভাই, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদতের ক্ষেত্রে জায়েজ খুঁজতে হয় না, সুন্নত খুঁজতে হয়। কি খুঁজতে হয়? সুন্নাহ খুঁজতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ জানতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জানতেন। তিনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কখনো ইল্লাল্লাহর জিকির। তা আমি ইবাদত তো করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির এটাকে যদি আপনি জায়েজ বলেন তো জায়েজ বলেন, কিন্তু আমি জায়েজ কাজ তো করবো না, আমি করবো সুন্নত। সুন্নত হবে কি? লা ইলাহা। যত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক আছে, এতবার, 33 বার, 10 বার, 100 বার, এই সব বারের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ ফরম্যাট আসছে, শুধু ইল্লাল্লাহটা আসে নাই। লা ইলাহা উজ্জ্ব রেখে ইল্লাল্লাহ বললে সেটা অর্থবহ হতে পারে, এটা নানা ব্যাখ্যা দিয়ে এটাকে অর্থবহ করা যেতে পারে। কিন্তু আমি ইবাদত করব, জিকির করব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী। এই জিকিরটা তো নতুন না, উনি করে গেছেন, তা আমি আবার আরেকটা ফরম্যাট কেন বের করবো যেটা উনি করেন নাই? কথা বুঝেন নাই? আমি তো সুন্নত অনুসরণ করব। কিন্তু এটার জন্য ইল্লাল্লাহ জিকির যারা করে তাদের 14 গোষ্ঠী উদ্ধারের জন্য হাতা গোছায় ফেলায়েন না, এতে আপনার কোনো কামালিয়ত হবে না। আপনি সুন্নতের উপর আমল করেন, সুন্নতের দাওয়াত দেন, আর এই বিষয়গুলো নিয়ে সমাজের ভিতরে আল্লাহর ওয়াস্তে কামড়াকামড়ি করিয়েন না। শয়তান হাসাহাসি করে, এবং ইজতিহাদি বিষয়ে কারোর যদি ইজতিহাদ ভুলও হয়, আমলও করে, সে আল্লাহর কাছে সওয়াব পাবে। এটা নিয়ে অন্তত বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। ওয়াজে আলেমদের নাম ধরে সমালোচনা করা কি গীবতের মধ্যে পড়বে? কোনো মানুষের নাম ধরে সমালোচনাটা করা যাবে তখন যখন এটা ছাড়া কোনো উপায় নাই। মানুষ এর দ্বারা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে যে নাম ধরতে হবে এমন কোনো জরুরি না, বুঝাই দিতে হবে মানুষকে যে এটা ভুল। কিন্তু এটা ছাড়া অহেতুক একজন আরেকজনের নাম ধরে ইশারা ইঙ্গিত করে, ঠেসাঠেসি করে, গুতাগুতি করা, খোঁচাখুচি করা, এগুলো ইসলামের নামে, ওয়াজের নামে ভুল কাজ। এগুলো ইসলাম বলে নেই। এগুলো আমরা অনেক সময় করব আমাদের হুজুরদের দলভারী করার জন্য। আপনারা কখনো এগুলোতে পা দিবেন না আল্লাহর রাস্তায়। আপনি আপনার আমলের চিন্তা করবেন, আপনি আমার দলে আসলে আপনার কি লাভ হবে? আপনি আমার পক্ষ হইয়া আমার বিরুদ্ধের হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, ওই হুজুর আবার তার ভক্তদেরকে লাগাই দিলেন, ওনারা ওনার পক্ষ হইয়া ওনার মহব্বতের চোটে আমার গোষ্ঠী উদ্ধার করলো। সওয়াব কারোর হবে না গুনাহ হবে? এগুলো আমাদের দলভারী হবে। আপনার কি লাভ হবে? আপনি আপনার কবরে কি নিয়ে যাবেন? আপনি কি আমল করেছেন সেই চিন্তা করবেন। যে আলেমকে আপনার কাছে হক মনে হলে তার কথা শুনলেন, আমল করলেন, কিন্তু আরেকজন বিশেষ করে সাধারণ মানুষকে আলেমের বিরুদ্ধে উস্কে দেওয়া, এটা খুবই জঘন্য একটা কালচার আমাদের। ওয়াজ মাহফিল আমাদের দেশে পাল্টাপাল্টি হতো, আলহামদুলিল্লাহ এখন এগুলো উঠে গেছে আমাদের দেশে, আল্লাহর রহমতে, তাই না? অনেকটা কমে গেছে ওয়াজ মাহফিলে পাল্টাপাল্টি। এই পাল্টাপাল্টিতে কোনো কারো লাভ নাই। আমাদের সবার কমন শত্রুর নাম ইবলিস। আমাদের সবার কমন শত্রুর নাম কি? ইবলিসের বিরুদ্ধে আপনিও লড়াই করেন, আমিও করি, ওই হুজুরও করুক, আমিও করি। এই হুজুরের সাথে আমার ইখতিলাফ, ওনার সাথে ইখতিলাফ থাকুক। উনি বলে যে ইবলিসের ডেল মারা উচিত, উনি বলে না ডেল না, মারতে হবে হলো পাথর। আমি বলতেছি না লাঠি মারতে হবে, উনি বলতেছে না ঘন্টা মারতে হবে, কুড়াল মারতে হবে। আমরা এটা নিয়ে গন্ডগোল না করে বলি ঠিক আছে ভাই, তুমি তোমারটা মারো, আপনি আপনারটা মারেন, আপনি আপনারটা মারেন, আমরা আমারটা মারি। সবাই সবারটা মারলে তো ইবলিস এমনি কাইতে হয়ে যাবে। এখন আমরা কি করছি? আমরা বলছি না না, ঢেল হবে না লাঠি হবে, লাঠি হবে না কুড়াল হবে, এটা আগে সুরাহা হোক। আমরা নিজেরা কামড়া লেগেছি, ইবলিস দূর থেকে ঠিক আছে, ভালো কাজ লাগছে। এখন এটাকে আমরা হকের দাওয়াত, ইবাদত মনে করতেছি, যে আমি ঢেলা সাবেত করতেছি, উনি আপনার কি সাবেত করতেছে, কুড়াল সাবেত করতেছে, আমরা কামড়া লেগেছি, মাঝখান থেকে ইবলিস নিরাপদ। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে জোহর, আসর, মাগরিব ও এশার সালাতের শেষ 2 রাকাতে কেরাত আস্তে পড়া হয় কেন? এই কেনর উত্তর তো আলোচনা দিয়ে দিয়েছি। আল্লাহ কোন নির্দেশ কেন করেছেন তার সব আপনি বুঝে ফেলতে হবে, তাহলে তো আপনি আল্লাহ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কেন নির্দেশ করেছেন সেটার উত্তর তিনি ভালো জানেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সাল্লাহ নামাজ সম্পর্কে একটা কিতাবের মধ্যে এই সিররি নামাজ কেন সিররি পড়া হয়, জাহরি নামাজ কেন পড়া হয়, অনেকগুলো কারণ তিনি বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিনে আরও বিভিন্ন কিতাবে এই সালাতের বিভিন্ন আপনার ইবাদতের রহস্য বলেছেন।
এগুলো সবগুলো ওলামাদের ইমামদের গবেষণা, এগুলো কোনো নিশ্চিত এবং হাতমি বা ইয়াকিনি কিছু না, এগুলো আমরা বিশ্বাস করতে পারি, আবার নাও করতে পারে কেউ, তাতে কিছু আসে যায় না। মূল কথা হলো আমাদের জন্য আল্লাহর নির্দেশ এসেছে, মানতে হবে। কেন করেছেন তার আসল কারণ জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে 5 কলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? 5 কলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা, এটা প্রমাণ হওয়া সাপেক্ষে মন্তব্য করা যাবে। আমি 5 কলি টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না, কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি। আমার কাছে আমি কিছু পাই নাই। যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনকেই শুধুমাত্র তারা ভক্তি করে, অন্য সাহাবীদেরকে তাকফির করে, তাদলিল করে, তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে, তাদের এই বদ আকীদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে, এরকম যদি কোনো প্রমাণ, অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমল নেওয়ার মতো বিষয়। কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব? আমার জানা নাই যে এরকম কোনো ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে। বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি, আল্লাহ আলম, সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয়, যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না। যতটুকু শুনলাম, একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোনো এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে, 5টা টুকরা পাইছে, কাকতালীয়ভাবে 5টা হয়েছে, এরপর 5 কলি শুরু হয়ে গেছে। এখন একটার ইতিহাস, গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং যদি অথেন্টিক থাকে, ইতিহাস বললে তার সূত্র বলতে হবে, যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে। তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়, এবং এই ধরনের কথা তো মানুষকে হার্ট করবে, বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে। কারো কাছে থাকলে তিনি প্রমাণ সহ বলুক, অবশ্যই মানুষকে সাবধান করা উচিত, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো। যারা 5 কলি টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন, এরকমও সম্ভাবনা লাখের ভিতরেও 1-2 আছে কিনা আমার সন্দেহ। অতএব এইটাকে যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা, কিন্তু তাই বলে এইটার কারণে এই টুপি আপনার পরা যাবে না, ছেড়ে ফেলতে হবে, এটা আল্লাহ মাফ করুক, আমি অন্তত সঠিক মনে করি না। আল্লাহ আলাম বিশ্বাস। কারো কাছে ইতিহাস থাকে, সাব্যস্ত হয়, প্রমাণ হয়, তাহলে তো ভিন্ন কথা। বাকি এটা ইতিহাস ঘাটাঘাটি হোক, সেটা ভিন্ন বিষয়, এবং সেটা আলেমদের মজলিসে ঘাটাঘাটি হোক, প্রমাণ হোক, বা আলেমরা বলুক, সেটা আগে প্রমাণ হোক। প্রমাণ না হয়ে এটা নিয়ে আমরা নিজেরা কামড়াকামড়ি করবো না আল্লাহর ওয়াস্তে। এবং এইটা নিয়ে, এই ধরনের ইস্যু নিয়ে ভাই, যেখানে টুপি, মজার বিষয় হলো টুপির ব্যাপারে শরীয়তের অবস্থানটা কি? টুপি পড়লে সওয়াব বেশি হবে, না পড়লে কম হবে, টুপিটা কিন্তু এরকম লেভেলে বিষয় না। তো এরকম একটা বিষয় নিয়ে অনেক বেশি, সেটা কিরকম হবে, ধরন কি হবে, এটা নিয়ে তো হাট হওয়ার কিচ্ছু নাই। তবে হ্যাঁ, ওই যে গোড়ার ইতিহাস যদি কেউ প্রমাণ করতে পারে যে খারাপ কিছু ছিল, তো সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে প্রায় 2 বাড়ি পর একটা করে মসজিদ রয়েছে এবং অলরেডি সব মসজিদে জুমার নামাজ এমনকি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, ইসলামের সৌন্দর্য হলো একটা মহল্লাতে কিছু 5 ওয়াক্ত মসজিদ থাকবে, পাঞ্জেগানা, একটা জামে মসজিদ থাকবে, আবার কয়েকটা জামে মসজিদ মিলে একটা ঈদগাহ হবে। তাতে করে এলাকাতে একটা পারস্পরিক সম্পর্কের ভিত গড়ে উঠবে, চেইন গড়ে উঠবে। ছোট্ট মহল্লার মানুষরা 5 বার দেখা হবে, কয়েক মহল্লার মানুষরা একটা জুমা মসজিদে যায়, পুরা ধরেন একটা ইউনিয়ন বা 2টা পাড়ার গ্রামের মানুষ একত্র হবে, অনেক লোক হবে, সাক্ষাৎ হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হবে। এটা ইসলামের সৌন্দর্য। তো আমাদের দেশে আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ, সবাই মুস্তাকিল বিজ্জাত, যার কারণে সব মসজিদই জুমার, সব মসজিদে ঈদের, কেউ কারণ মানতে রাজি না। আরেক মসজিদ জুমা মসজিদ মানলে সেখানে যাওয়া লাগবে, ওই কমিটিকে মানতে হবে। এটা আমরা কেন করবো? আমাদের কি কম আছে নাকি? এখন মসজিদ ইবাদত যেরকম হয়, অনেকে আবার মসজিদ বানায় হলো ফুটানি জাহিরের জন্য, আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, একটা ভাব থাকবে, সবাই আসবে, এরকম নিয়তে মসজিদ বানালে সেটা কি হবে না? ইবাদত হবে না। বাকি এমনিতে এটাতে নাজায়েজ কিছু নাই, সব মসজিদে জুমা বা ঈদ হতে পারে, যেহেতু ইখতিলাফ হচ্ছে, কোনো মনোমালিন্য সম্ভাবনা আছে, সেজন্য এটা করলে গুনাহ হবে না। কিন্তু ওইটা হইতে পারলে ভালো হইতো, যে কেন্দ্রীয় মসজিদ হবে, এটা হলে কি হইতো? ভালো হইতো। এখন মাদ্রাসা মানেই দাওরায়ে হাদিস, আর মসজিদ মানেই জামে মসজিদ, কেউ কাউকে মানতে রাজি না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু শয়তানের প্ররোচনা এবং নফসের তাড়নায় আমার মনে হয় যে আমি দাড়ি শেভ করলে দাড়ি আরও সুন্দরভাবে উঠবে, এমত অবস্থা আমি দোটানার মধ্যে আছি, আমার করণীয় কি? আপনার দাড়ি সুন্দর হইলে সওয়াব কি একটু বেশি হবে এমন কোনো কথা আছে? যদি এরকম হয় তাহলে তো আপনার দেখবেন যে অনেক ফাসেক মানুষের দাড়ি অনেক সুন্দর, আবার অনেক নেককার মানুষের দেখবেন যে অল্প একটু দাড়ি, তাই না?
আল্লাহ দাড়ির সোয়াব দিবেন আপনি রাখলে। সুন্দর হলে সোয়াব বেশি পাবেন এমন কোনো কথা নাই। আমাদের সেটা কথা প্রচলিত আছে, প্রত্যেকটা দাড়িতে 70,000 করে ফেরেশতা থাকে। শুনছেন আপনারা? একজন সুবহানাল্লাহ বলে ফেলছে, অথচ এটা কোনো হাদিসে নেই। বুঝে আসছে কথা? অতএব দাড়ি বেশি থাকুক কম থাকুক এটা নিয়ে আপনার পেরেশানি কোনো কারণ নাই। শেভ করে করে অযথা খোঁচায় খোঁচায় দাড়ি বাড়ানোর বাইর করার প্রয়োজন নাই, এটা ভালো জিনিস না, অপেক্ষা করবেন। পাঞ্জাবি টুপি এবং দাড়ি না থাকা ব্যক্তি ইমামতি করতে পারবে কি না যদি কেরাত শুদ্ধ তেলাওয়াতকারী হয়? পাঞ্জাবি টুপি এবং দাড়ি যদি কারোর না থাকে তাহলে সে ব্যক্তির যদি কেরাত শুদ্ধ থাকে আর বাকিদের কেরাত অশুদ্ধ থাকে তাহলে এই ব্যক্তির পিছনে বাকিদের নামাজ হয়ে যাবে, হবে। তবে ইমাম হিসাবে নিযুক্ত করার জন্য একজন ব্যক্তি যে প্রকাশ্যে দাড়ি রাখে না, চাটে বা আপনার দাড়ির ক্ষেত্রে আল্লাহ রসুলের নির্দেশকে লঙ্ঘন করে, ওই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। বাকি টুপি আর পাঞ্জাবির ব্যাপারটা এরকম না, টুপি আর পাঞ্জাবির সাথে এটা সম্পর্ক না। কারোর টুপি থাকলো না অথবা পাঞ্জাবি থাকলো বা পাঞ্জাবি আরেক রকম থাকলো তাতে তার নামাজ হয়ে যাবে। শরীয়তের ড্রেস কোড ঠিক থাকছে কিনা সেটা হলো মূল বিষয়। ভাই আর না করি, প্রশ্ন দিলে সারা রাত দেওয়া যাবে। কয়টা বাজে?